তোমাদের ম্যাথ বইয়ের 200 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে একটি তোমাদের ছক দেওয়া রয়েছে। ছকের বাম সাইডে কি লেখা রয়েছে দেখো, চতুর্ভুজ লেখা রয়েছে। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা চতুর্ভুজ বলি। চতুর্ভুজের এখানে কয়েকটি শ্রেণীবিভাগের নাম দিয়েছে: আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, সমান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। আর পাশে কি লেখা রয়েছে দেখো, বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের, অর্থাৎ আয়তকার চিত্রের বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের। বিপরীত বাহু কি সমান দৈর্ঘ্যের হয়, সেই জন্য এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আয়তকার চিত্র বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহু কি হয়, পরস্পর সমান্তরাল হয়, সেই জন্য এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, সব বাহুর দৈর্ঘ্য কি সমান হয়? সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না, বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এটা কি ভুল বলেছে, সেই জন্য এখানে দেখো তোমাদের ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। আয়তকার চিত্র বিপরীত কোণের মান সমান, বিপরীত কোণের মান কি হয়, সমান হয়, সেই জন্য এখানে তোমাদের টিক চিহ্ন দেওয়া রয়েছে। আয়তকার চিত্রের ক্ষেত্রে চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে এখানে আয়তকার চিত্র মানে কি, এটা চতুর্ভুজ, তাহলে যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। তাহলে এখানে 360 ডিগ্রি লেখা রয়েছে, তাহলে এখানে আমরা কি দেবো, টিক চিহ্ন দেব। আর বাকি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। সেই জন্য আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে আমি 197 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। নতুন নকশা তৈরি করি। আজ আমি, সায়ন, কুশল ও সাহানা ঠিক করেছি সবাই নিজের জ্যামিতি বাক্সর সেট স্কোয়ারগুলির ধারগুলি নানা রকম ভাবে মিলিয়ে নিজেদের খাতায় পেন্সিল দিয়ে নকশা তৈরি করব। তাহলে এখানে দুটো সেট স্কোয়ারের ছবি দিয়েছে। সায়ন দুটি 2 নম্বর সেট স্কোয়ারের ধার বরাবর মিলিয়ে নিচের মতো আকার পেল ও পেন্সিল দিয়ে খাতায় আঁকলো। তাহলে এখানে দেখো 2 নম্বর দুটি সেট স্কোয়ার নিয়ে দেখো পাশাপাশি রেখেছে। 2 নম্বর সেট স্কোয়ার হচ্ছে এই সেট স্কোয়ারটা নিয়েছে, পাশাপাশি রেখেছে। তাহলে পাশাপাশি রেখে আমরা যে চারধারে যদি আকারটা নিই, তাহলে দাগ দিই, তাহলে আমরা এখানে কি পাবো, একটি চতুর্ভুজ পাবো। তাহলে এখানে কি নাম দিয়েছে, এ বি সি ডি নাম দিয়েছে। দেখছি পেন্সিল দিয়ে চারধার যোগ করে একটি চতুর্ভুজ পেলাম, এর নাম দিলাম এ বি সি ডি। কিন্তু দেখছি এই চতুর্ভুজটি আয়তকার, তাহলে এখানে এই চতুর্ভুজটি কি আয়তকার। চতুর্ভুজটি আয়তকার কারণ স্কেল দিয়ে মেপে দেখছি, তাহলে এটা আয়তকার কারণ কি বলেছে দেখো, এখানে আমাদের এই সেট স্কোয়ারটা নিয়েছে। তাহলে এই সেট স্কোয়ারের দেখো এর কোণগুলো কত ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এইটা কত, 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে এটা কত, 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর এখানে কত হবে, এটা কি বড় কোণ, তাহলে এটা 60, এটা কত 30। তাহলে 60 30 কত, 90। তাহলে এখানেও 90 ডিগ্রি হবে, এটা কত 30, এটা কত 60। তাহলে এটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো আমাদের সব কোণগুলো কি রয়েছে, 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে এখানে আমাদের কি হবে, এই যে বাহুগুলো রয়েছে বিপরীত বাহুগুলো কি হবে, সমান্তরাল হবে। এবং একটি কোণ যেহেতু এটা আমাদের কি, আমাদের 90 ডিগ্রি, তাহলে এই চতুর্ভুজটি কি হবে, আয়তকার হবে। সেই জন্য এখানে বলেছে চতুর্ভুজটি আয়তকার, কারণ স্কেল দিয়ে মেপে দেখছি। তাহলে মেপে কি দেখতে পাবে, তাহলে এখানে তোমরা স্কেল দিয়ে মেপে দেখতে কি হবে, তাহলে এখানে দেখো এইটা নিয়েছে, এই সেট স্কোয়ারটা এভাবে বসিয়েছে, আবার এইটাকে নিচে এভাবে বসিয়েছে। তাহলে এখানে কি হবে, এই উপরের বাহুর সঙ্গে নিচের বাহু কি হবে, সমান হবে। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আর এই বাহুটার সঙ্গে কি হবে, এই বাহুটা সমান হবে। তাহলে দুটো বাহু কি হবে, সমান হবে। তোমরা স্কেল দিয়ে মেপে দেখতে পারো দুটি বাহুই কি হবে, সমান হবে, বিপরীত বাহুগুলো। তাহলে এ বি সি ডি, তাহলে এ বি কি আছে, কোথায় আছে, এ বি এইটা আছে, আর সি ডি কোথায়, নিচে আছে। তাহলে এই দুটো বাহু কি সমান। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। এবং এডি আর বিসি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, তাহলে এডি আর বিসি কি বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু কি হবে, সমান হবে। তাহলে এখানে আমরা কি দেব, সমান চিহ্ন দেব। আর এখানে তোমরা চাঁদা দিয়ে মাপতে পারো, তাহলে কোণগুলো কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ এফ বি সি অর্থাৎ বি কোণ সমান কোণ বি সি ডি অর্থাৎ সি কোণ সমান সি ডি এ অর্থাৎ ডি কোণ সমান ডি এ বি কোণ অর্থাৎ এ কোণ। সবগুলোই কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি করে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 90 ডিগ্রি লিখবো। এরপরে কি বলেছে দেখো, মেপে দেখছি এসি আর বিডি দিয়েছে, তাহলে এসি কোথায়, এসি এই কর্ণটা হবে। তাহলে এখানে আমরা যদি স্কেল দিয়ে তোমরা মাপো, আমি দাগ না টেনে মেপে নিচ্ছি দেখো। তাহলে এখানে দেখো এসি কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো আমাদের দেখো 6 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। আর এখানে এই বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে, দেখো এইটাও দেখো আমাদের কত ডিগ্রি হবে, কত ডিগ্রি বলছি, কত সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার হবে, সমান হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, মেপে দেখছি এসি সমান কি লিখবো, বিডি লিখবো। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি হয়েছে দেখো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। আর এখানে বিপরীত বাহুগুলো সমান, কিন্তু চারটি বাহু কি আমাদের সমান নয়,
তাহলে এখানে আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম ছকের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আয়তকার চিত্রের ক্ষেত্রে কি হবে, তাহলে বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের আর সমান্তরাল হবে, আর সব বাহুর দৈর্ঘ্য কি সমান নয়, বিপরীত বাহুগুলো সমান হয়। আর বিপরীত কোণের মান কি সমান, ওখানে কি প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল, তাহলে বিপরীত কোণের মান কি হবে, সমান হবে। সেই জন্য এখানে টিক চিহ্ন। আর চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে এখানে আমাদের টিক চিহ্ন হবে। এরপরে আমাদের কি আছে, বর্গাকার চিত্র আছে। এরপরে নিচে কি বলেছে দেখো, শাহানা দুটি 1 নম্বর সেট স্কোয়ারের ধার মিলিয়ে নিচের মতো আকার পেল। সে সেট স্কোয়ারের এই আকার খাতায় বসে পেন্সিল দিয়ে আঁকলো ও PQRS নাম দিল। এখানে এবার কত নম্বর সেট স্কোয়ারটা নিয়েছে, এই 1 নম্বর সেট স্কোয়ারটা নিয়েছে। এই 1 নম্বর সেট স্কোয়ারের কোণগুলো কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি রয়েছে। আর এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, সমান হবে। তাহলে এখানে দেখো এইভাবে তোমাদের দুটি পাশাপাশি আঁকা রয়েছে। তাহলে এখানে এই বাহুটা যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, আর এইটাই কি আবার নিচে বসিয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, আবার কি এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান হবে, আর এই বাহুটাও কি হবে, সমান হবে। তাহলে এখানে পরস্পর চারটি বাহুর দৈর্ঘ্য কি হবে, আমাদের সমান হবে। আর এখানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের পি কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আমি একেবারে লিখে দিচ্ছি। আর এখানে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে আর কোণও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর এখানে এই কোণগুলো কত ডিগ্রি করে আছে, 45 ডিগ্রি করে আছে। তাহলে 45, 45, 90 হবে এই সাইডে। আর এখানেও কত হবে, 45, 45, 90 হবে। তাহলে এখানে আমাদের কিউ কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর এস কোণও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখানে চারটি কোণের সমষ্টি কত হচ্ছে, 360 ডিগ্রি হচ্ছে। দুটি 1 নম্বর সেট স্কোয়ারের চার ধার পেন্সিল দিয়ে যোগ করে চতুর্ভুজ পেলাম। এই চতুর্ভুজটি বর্গাকার, এই চতুর্ভুজটা কি বর্গাকার, কারণ এখানে কি চারটি বাহুর দৈর্ঘ্যই কি আমাদের সমান, সেই জন্য এটা, এবং কি কোণ 90 ডিগ্রি রয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এই চতুর্ভুজটিকে বর্গাকার চতুর্ভুজ বলবো, ঠিক আছে। এরপরে 198 নম্বর পৃষ্ঠা দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, স্কেল দিয়ে এই বর্গাকার ছবির চারটি বাহুর দৈর্ঘ্য মেপে দেখছি। তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য এখানে তোমরা মাপতে হবে তোমাদের। তাহলে এখানে আমাদের কত সেন্টিমিটার করে হচ্ছে, দেখো আমাদের 4 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, 4 সেন্টিমিটার করে লিখে নেব চারটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পি কিউ কত হবে, 4 সেন্টিমিটার হবে। কিউ আর ও কত হবে, 4 সেন্টিমিটার। আর এস ও কি হবে, 4 সেন্টিমিটার। আর এসপি ও কত হবে, 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের চারটি বাহুর দৈর্ঘ্যই কি সমান। দেখছি এই বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান লিখবো। তাহলে আবার দেখছি, তাহলে এখানে আমাদের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে আছে, দেখো আমাদের প্রত্যেকটি কোণ এখানে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে এখানে আমাদের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে আবার দেখছি, তাহলে এখানে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে কি লিখবো, আমরা 90 ডিগ্রি লিখবো। অর্থাৎ কি এখানে কোণের নাম দিগুলো দিয়েছে, কিউ কোণ, আর কোণ, এস কোণ, আর কি পি কোণ। তাহলে এখানে এই কোণগুলোর নাম তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আর এখানে আমরা এই চারটি কোণকে যদি যোগ করি তাহলে কত হবে, 360 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি আর 90 ডিগ্রি লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 360 ডিগ্রি। তাহলে এখানে চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এবং এখানে দেখো আমাদের বিপরীত কোণগুলো কি সমান, এবং বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে আমরা এই ছকের মধ্যে কি লিখবো, তাহলে এখানে আমাদের কি বলেছিল, তাহলে বর্গাকার চিত্রের বিপরীত বাহুর সমান দৈর্ঘ্যের, সমান দৈর্ঘ্যের। তাহলে বিপরীত আছে, বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের। তাহলে এখানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। আর বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। তাহলে এখানেও কি হবে, টিক চিহ্ন হবে। আর সব বাহুর দৈর্ঘ্য কি সমান, 4 সেন্টিমিটার করে হয়েছে। তাহলে এখানেও আমরা টিক চিহ্ন দেবো। বিপরীত কোণের মান কি সমান, তাহলে বিপরীত কোণের মান কত করে আছে, 90 ডিগ্রি করে রয়েছে। তাহলে এখানে আমাদের কি হবে, টিক চিহ্ন হবে। আর চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি আছে, 360 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপর আমাদের কি রয়েছে, সামান্তরিক রয়েছে। তাহলে এখানে আমি বিস্তারিত ভাবে একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত নম্বর পৃষ্ঠায়, 198 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা এখানে আরেকটু রয়েছে দেখো, এর পি আর ও কিউ এর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য মেপে দেখছি। পি আর ও কিউ এর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং অসমান। তাহলে এখানে পি আর এবং কি কিউ এস, তাহলে পি আর কোথায় হবে, তাহলে এখানে কি পি আর এই কর্ণটা হবে, আর কিউ এস এই কর্ণটা হবে। তাহলে এই দুটো কর্ণ আমরা মেপে নেব, আমি সরাসরি মেপে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, 5.5 হবে। আর এটাও কত হবে আমাদের, 5.5 হবে। তাহলে এখানেও দেখো 5.5
5 হচ্ছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে ওখানে আমরা কি চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, সমান চিহ্ন দেব। এরপরে দেখো, কুশল শাওনের মতো 1 নম্বর দুটি সেট স্কোয়ারের ধার মিলিয়ে আয়তাকার চিত্র করার চেষ্টা করলো, কিন্তু ভুল করে শাওনের মতো না করে অন্য আকার তৈরি করলো। তাহলে এখানে দেখো 1 নম্বর সেট স্কোয়ারটাকে এভাবে রেখেছি। তাহলে এভাবে রেখে আমরা যদি চারপাশে দাগ দিই, তাহলে এখানে আমরা এভাবে একটা কি পাবো, চতুর্ভুজ পাবো, যার নাম কি দেওয়া রয়েছে, EFGH দেওয়া রয়েছে। এখন দেখছি একটি চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজের নাম দিলাম EFGH। দেখছি EFGH এর চতুর্ভুজের EF সমান্তরাল কি, HG। তাহলে EF বলেছে, তাহলে EF কোনটা, এইটা। সমান্তরাল কি, HG, তাহলে এইটা। তাহলে এটা দিয়ে এই দুটো দেখো আমাদের বাহুকে আমরা যদি বাড়াই কখনোই কি করবে না, ছেদ করবে না। তাহলে এই দুটো বাহু কি আমাদের সমান্তরাল। এবং EH, তাহলে EH কোনটা, এইটা। সমান্তরাল কি FH, তাহলে এই দুটো কি আমাদের বিপরীত বাহু কি, সমান্তরাল। এই দুটো বাহুকে আমরা যদি বর্ধিত করি কখনোই কি করবে না, ছেদ করবে না, এটা কি সমান্তরাল। অর্থাৎ EFGH চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, তাহলে বিপরীত বাহুগুলো কি, সমান্তরাল। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান্তরাল লিখবো। এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের কি বলা হয়, তাদেরকে আমরা কি বলবো, সামান্তরিক বলবো। তাহলে এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে। তাহলে তাদেরকে আমরা কি বলি, সামান্তরিক বলি। তাহলে এখানে দেখো কোণগুলো কত ডিগ্রি হবে, আমি এবার প্রথম থেকে বলে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই 1 নম্বর সেট স্কয়ার, 2 নম্বর সেট স্কয়ারটিকে, এটা কি আমাদের 2 নম্বর সেট স্কয়ার, এখানে তোমাদের 1 নম্বর লেখা রয়েছে, এখানে আমাদের 2 নম্বর হবে, ঠিক আছে। তাহলে এই সেট স্কয়ারটা কি 2 নম্বর, একটি কোণ কত 90, আর এটা কত 60, এটা কত 30। তাহলে এখানে আমাদের এইটা দেখো আমরা এটাকে এইভাবে রেখেছে, এটাকে দেখো এইভাবে রেখেছিল এখানে, ঠিক আছে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। তাই এটা আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এখানে দেখো এইটা কত ডিগ্রি হবে, এটাকে আমাদের এইভাবে রেখেছে, ঠিক আছে। এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, বড় কোণটা, তাই এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আর এখানে দেখো এটা কত 90, আর এই ছোট কোণটা কত 30, 90 আর 30 কত 120। তাহলে এখানে আমাদের 120 ডিগ্রি হবে। আর এটাও কত হবে, 90 আর 30 কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো বিপরীত কোণগুলো কি হচ্ছে আমাদের, দেখো সমান হচ্ছে, বিপরীত কোণগুলো সমান, আর বিপরীত বাহুগুলো সমান। আর চারটি বাহুর দৈর্ঘ্য কি সমান, চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদের সমান নয়। এরপরে নিচে দেখো, মেপে দেখছি সমান্তরিক এর বিপরীত বাহু, তার বিপরীত বাহুগুলো কি আমাদের সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান। তাহলে বিপরীত গুলো মাপতে পারো, তোমরা নাও মাপতে পারো, কারণ হচ্ছে কি দেখো আমাদের এই 1 নম্বর সেট স্কয়ারটাকে দেখো, এই বাহুটা কি উপরে আঁকা রয়েছে, আবার এটাকে ঘুরিয়ে এভাবে আঁকা রয়েছে, ঠিক আছে। তাহলে এই বাহুটা কি হবে, সমানই হবে, বা তোমরা মেপে দেখতে পারো। তাহলে চারটি বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। এরপরে কি বলেছে দেখো, কোণের নাম দিয়েছে এফ কোণ, জি কোণ, এইচ কোণ, আর কি এফ কোণ। তাহলে এখানে আমাদের এই এফ কোণ কত ডিগ্রি হবে, তাহলে এফ কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, 120 ডিগ্রি। আর কোণ এফ জি এইচ, জি কোণ কত ডিগ্রি, জি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি লিখবো। আর এইচ কোণ কত ডিগ্রি, এইচ কোণ কত 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা 120 লিখবো। আর ই কোণ কত ডিগ্রি যাচ্ছে আমাদের, 60 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা কত ডিগ্রি লিখবো, 60 ডিগ্রি লিখবো। তাই বিপরীত কোণগুলো, তাহলে বিপরীত কোণগুলো কি সমান। তাহলে এখানে 120 ডিগ্রি, এই কোণের বিপরীত কোণ কি এইটা, আর এই কোণের বিপরীত কোণ কি এইটা। তাহলে বিপরীত কোণগুলো কি সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমান লিখবো। আর মেপে দেখছি, তাহলে কি বলেছে, ইজি। তাহলে আর ইজি আর কি আছে, এইচ এফ, মানে দুটো কর্ণের কথা বলেছে। তাহলে এখানে আমরা এই দুটো কর্ণকে মেপে নাও। তাহলে এখানে দেখো এইচ এফ এর দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো এখানে আমাদের 5-এর কাছাকাছি, 5ই হচ্ছে ধরে নাও, 5 হচ্ছে। আর এখানে ই আর জি এর কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো আমাদের 7.5-এর কাছাকাছি হচ্ছে। তাহলে কি আমাদের কর্ণের দৈর্ঘ্য কি সমান, সমান নয়। তাহলে এখানে আমরা কি লিখবো, আচ্ছা এখানে আমাদের কোনটার দৈর্ঘ্য বেশি হচ্ছে, দেখো ই জির দৈর্ঘ্য কি বেশি হচ্ছে, আর এইচ এফ এর দৈর্ঘ্য কি কম হচ্ছে। তাহলে ই জির দৈর্ঘ্য বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা ই জির দিকে কি দেবো, আমরা গ্রেটার দেন চিহ্ন দেব। আবার এখানে চারটি কোণের নাম দেওয়া রয়েছে, চারটি কোণকে আমরা যোগ করে দেখবো কত ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের কত কি কোণ আছে, এফ কোণ। তাহলে এখানে আমাদের দেখো এফ কোণ রয়েছে, এফ কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা এফ কোণ কত লিখবো, 120 ডিগ্রি। আর জি কোণ কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি লিখবো। এইচ কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা 120 লিখবো। আর কি আছে, ই কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, 60 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 120 120 240, আর এখানে 60 60 120, তাহলে 300 কত হবে, 60 হবে। তাহলে 300 কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো সামান্তরিক ছিল।
তাহলে সমান্তরিকের বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের বিপরীত বাহুগুলো কি হচ্ছে সমান দৈর্ঘ্যের হচ্ছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। এবং বিপরীত বাহুগুলো কি হচ্ছে সমান্তরাল হচ্ছে, তাহলে এখানে আমরা সমান্তরালেও টিক চিহ্ন দেবো। সব বাহুর দৈর্ঘ্য সমান, সব বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আমরা কি দেবো ক্রস চিহ্ন দেবো। আর বিপরীত কোণের মান সমান, তাহলে বিপরীত কোণের মান দেখো আমাদের কি রয়েছে বিপরীত কোণের মান সমান রয়েছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো টিক চিহ্ন দেবো। আর চারটি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে এখানেও আমরা কি দেবো টিক চিহ্ন দেবো। এরপরে দেখো, এরপরে 199 নম্বর পৃষ্ঠায় দেখো, আমি দুটি 2 নম্বর সেট স্কয়ার দিয়ে সারণের মতো আয়তক্ষেত্রাকারে সাজালাম, তাহলে এখানে দেখো 2 নম্বর দুটি সেট স্কয়ার দিয়ে দেখো আয়তক্ষেত্রাকারে সাজানো রয়েছে, কিন্তু সাহানা তার নিজের সেট স্কয়ারটি পাশে বসিয়ে অন্যরকম আকার করে দিল। তাহলে এখানে দেখো আরেকটি সেট স্কয়ারকে এভাবে রেখেছে, তাহলে এখানে কতগুলো সেট স্কয়ার রয়েছে 2 নম্বর 3টি সেট স্কয়ার রয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি দিয়েছে নাম দিয়েছে এমপি ও আর কি এন দিয়েছে, তাহলে এখানে আমি একেবারে কোনগুলো কত ডিগ্রি করে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের 2 নম্বর সেট স্কয়ারটি নিয়েছে, তাহলে এটা কত ডিগ্রি হবে আমাদের 90 ডিগ্রি হবে, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। আর এখানে এটা কি বড় কোণ, তাহলে এটা কত ডিগ্রি হবে আমাদের, আচ্ছা এখানে কত ডিগ্রি হবে দেখো, এখানে আমাদের 60 ডিগ্রি, এখানে এটা কত 30 ডিগ্রি, তাহলে 60 আর 30 কত 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি হবে। আর এখানে দেখো 60 30 90, 90 এর পরে এখানে আরেকটি এভাবে রাখা রয়েছে, এটা কত 60, তাহলে 90 আর 60 কত 150, তাই এটা কত ডিগ্রি হবে 150 ডিগ্রি হবে। আর এখানে ছোটটা রয়েছে, তাই এটা কত ডিগ্রি হবে আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে দেখো আমাদের বিপরীত কোণগুলো কি সমান, বিপরীত কোণগুলো কিন্তু সমান নয়। আর দেখো এখানে বিপরীত বাহুগুলো কি সমান, বিপরীত বাহুগুলো কিন্তু সমান নয়, এই বাহুটার সঙ্গে বাহুটা সমান নয়, এই বাহুটার সঙ্গে দেখো এই বাহুটাও কি আমাদের সমান নয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান নয় এবং বিপরীত কোণগুলোও কি সমান নয়। কিন্তু এখানে বিপরীত বাহুগুলো দেখো সমান্তরাল, এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এমপির সঙ্গে এন ও সমান্তরাল, কিন্তু এখানে দেখো এম এন ও পিও এই দুটি কিন্তু বিপরীত বাহু কিন্তু সমান্তরাল নয়, তাহলে এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল, কিন্তু এখানে দুই জোড়া বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান্তরাল নয়। তাহলে আমি দেখছি এই এম এন ও পি চতুর্ভুজের এম এন ও পিও বাহুদ্বয় পরস্পর সমান্তরাল নয়, তাহলে এখানে এই দুটো বাহুদ্বয় কি পরস্পর সমান্তরাল নয়, কিন্তু এমপি ও এন ও তাহলে এই দুটো বাহু কি পরস্পর সমান্তরাল, তাহলে এখানে আমরা কি লিখবো পরস্পর সমান্তরাল। এই ধরনের চতুর্ভুজ যাদের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাদেরকে কি বলবো, তাহলে এখানে দেখো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাদেরকে আমরা কি বলবো ট্রাপিজিয়াম বলবো। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, তাদেরকে আমরা কি বলি ট্রাপিজিয়াম বলি। তাহলে এখানে এবারে ছকে দেখো, তাহলে ট্রাপিজিয়াম আমাদের নিচে রয়েছে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের, বিপরীত বাহু কি সমান দৈর্ঘ্যের, বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের হচ্ছে না, তাহলে এখানে আমরা কি দেবো ক্রস চিহ্ন দেবো। বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু কি সমান্তরাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে না, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দু জোড়া হচ্ছে না, তাহলে তোমরা এখানে এক জোড়া লিখতে পারো, ঠিক আছে এক জোড়া সমান্তরাল। আর সব বাহুর দৈর্ঘ্য সমান, সব বাহুর দৈর্ঘ্য কি সমান, সব বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে এখানে আমরা ক্রস চিহ্ন দেবো। বিপরীত কোণের মান সমান, তাহলে এখানে দেখো বিপরীত কোণগুলো কি সমান হচ্ছে, বিপরীত কোণগুলো সমান হচ্ছে না, তাহলে এখানে আমরা কি দেবো ক্রস চিহ্ন দেবো। আর চারটি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে এখানে দেখো চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি করে হবে, তাহলে এখানে 90 90 কত 180, আর 150 আর 30 তাহলে কত হবে 180, তাহলে 180 180 কত 360 ডিগ্রি, তাহলে এখানে আমাদের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 360 ডিগ্রি, তাহলে এখানে আমাদের টিক চিহ্ন হবে। এরপরে দেখো 199 পৃষ্ঠার নিচের দিকে আমাদের চারজন 1 নম্বর সেট স্কয়ারের অর্থাৎ 30 60 90, তাহলে এখানে দেখো 1 নম্বর সেট স্কয়ার লেখা রয়েছে, তাহলে এখানে 1 নম্বর সেট স্কয়ারের ক্ষেত্রে আমাদের কি কোণগুলো থাকে আমাদের 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এখানে দেখো 1 নম্বর সেট স্কয়ারটি নিয়েছে, তাহলে এখানে এই কোণগুলো হবে না, এখানে আমাদের কত ডিগ্রি করে হবে 90 ডিগ্রি 45 ডিগ্রি আর কত হবে 45 ডিগ্রি হবে, ঠিক আছে। চারটি সেট স্কয়ার এর ধার মিলিয়ে কি পেলাম দেখি, তাহলে এখানে চারটি সেট স্কয়ারকে দেখো এভাবে রেখেছে, এখানে এইভাবে দেখো চারটি সেট স্কয়ারকে রেখেছে, এখানে এই সাইডে একটি যাচ্ছে আবার ঘুরিয়ে এখানে এইভাবে রেখেছে, আবার এটাকে এইভাবে রেখেছে, আর এখানে দেখো এইভাবে করে রেখেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইটা কি আমাদের মধ্যখানে রয়েছে, আর এই ছোটগুলো দেখো আমাদের সাইডে রয়েছে, তাহলে এখানে এই কোণগুলো কত হবে, তাহলে 45 45 90, 45 45 90, 45 45 90, 45 45 কি হবে 90, তাহলে এখানে আমাদের এই কোণগুলো কত ডিগ্রি করে হবে আমাদের 90 ডিগ্রি করে হবে, তাহলে এখানে আমাদের কোণগুলো কত ডিগ্রি করে হবে আমাদের 90 ডিগ্রি করে হবে। তাহলে এখানে আমাদের চতুর্ভুজের নাম কি দিয়েছে ইউ এক্স ডব্লিউ ভি নাম দিয়েছে, তাহলে ইউ ভি ডব্লিউ এক্স চতুর্ভুজ পেলাম, মেপে দেখলাম যার ইউভি ভি ডব্লিউ ও ডব্লিউ এক্স
এক্স ইউ বাহুর দৈর্ঘ্য সমান অসমান, তাহলে এখানে আমাদের দেখো এই বাহুটা কি হচ্ছে বাইরে রয়েছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে, সবগুলোর ক্ষেত্রে তো একই হবে, তাহলে সব বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। তোমরা মেপে দেখতে পারো তাহলে কি হয়, সব বাহুর দৈর্ঘ্য সমান। মেপে দেখলাম তাহলে ইউ ডব্লিউ আর কি এক্স ভি, তাহলে ইউ আচ্ছা ইউ কি আছে ডব্লিউ মানে এই কর্ণের কথা, আর কি আছে আর এক্স আর ভি, তাহলে এখানে এই কর্ণ, তাহলে এই দুটো কর্ণকে আমরা স্কেল দিয়ে মেপে নেব, তাহলে মেপে নিলে দেখতে পাবো এইগুলো কি আমাদের সমান না অসমান দেখতে পাবো। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে, দেখো 5.5 হচ্ছে, আর এখানেও দেখো আমাদের কি হচ্ছে 5.5 হচ্ছে, তাহলে কি সমান হচ্ছে, তাহলে এখানে আমাদের কর্ণ গুলোর দৈর্ঘ্য কি হবে সমান হবে, তাহলে এখানে আমরা কি দেবো টিক চিহ্ন দেবো। এরপরে কি বলেছে দেখো চাঁদা দিয়ে মেপে দেখছি, তাহলে এখানে 4টি কোণ কত ডিগ্রি করে হচ্ছে 90 ডিগ্রি করে হচ্ছে, তোমরা চাঁদার সাহায্যে মেপে নিতে পারো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে আমাদের 90 ডিগ্রি করে হবে। তাই ইউ ভি ডব্লিউ এক চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তাই বিপরীত কোণগুলো কি হবে সবগুলোই 90, তাহলে বিপরীত কোণগুলোও কি হবে সমান হবে, তাহলে এখানে আমরা সমান লিখবো। আর 4টি কোণের সমষ্টি কত হবে, তাহলে 90 করে 4টি আছে, তাহলে 9 4 36, তাহলে কত ডিগ্রি হবে 360 ডিগ্রি, ঠিক আছে। এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে, তাদের কি বলবো, এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান তাদের রম্বস বলা হয়। তাহলে এখানে দেখো একটু তোমাদের কি বলেছে দেখো, এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান, তাহলে প্রতিটি বাহু কি সমান, আমাদের বর্গাকারের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটি বাহু কি হয় সমান হয়, কোণগুলি সমকোণ হতেও পারে আবার কি নাও হতে পারে, তাহলে সেখানে আমাদের কি হয় বর্গাকারের ক্ষেত্রে আমাদের 4টি কোণই কি হয় সমকোণ হয়। আর এখানে আমরা যে চতুর্ভুজটা পেলাম প্রত্যেকটি কি পেলাম আমরা সমকোণ পেলাম, এর ক্ষেত্রে কি হবে সমকোণ হতে পারে আবার কি নাও হতে পারে। তাহলে এই ধরনের চতুর্ভুজ আছে এখানে কি কোণগুলি সমকোণ হতে পারে আবার কি নাও হতে পারে, তাদের কি বলবো, তাহলে 4টি বাহু আমাদের কি হতে হবে সমান হতে হবে, কিন্তু আমাদের কোণগুলো আমাদের সমকোণ হতে পারে আবার কি নাও হতে পারে, তখন আমরা তাকে কি বলবো রম্বস বলবো। তাহলে এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান তাদের রম্বস বলা হয়। তাহলে এখানে দেখো রম্বস বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের, তার বিপরীত বাহুগুলো কি হবে সমান দৈর্ঘ্যের, তাহলে সব বাহুগুলো প্রতিটি বাহু সমান, তাহলে কি বিপরীত বাহুগুলো কি সমান হবে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলো কি এখানে আমাদের সমান্তরাল হবে, তাহলে এখানে টিক চিহ্ন দেব। সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সব বাহুর দৈর্ঘ্যই তো সমান হবে, ঠিক আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। বিপরীত কোণের মান সমান, তাহলে এর ক্ষেত্রে কি আমাদের বিপরীত কোণগুলো সমান হয়েছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো। আর 4টি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি হচ্ছে, এই 360 ডিগ্রি হয়েছে, তাহলে এখানে আমরা কি দেবো টিক চিহ্ন দেবো, অর্থাৎ সবগুলোই কি হবে আমাদের টিক চিহ্ন হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 201 নম্বর পৃষ্ঠায় দেখো আমরা দুরকম সেট স্কয়ার দিয়ে নানা রকম চতুর্ভুজ তৈরি করেছি ও দেখছি প্রতিটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে তোমরা যেভাবেই চতুর্ভুজ আঁকো না কেন, মানে 4টি বাহু দ্বারা সমতলিক চিত্র আঁকো না কেন, 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হবে। এবার ঠিক করেছি আমরা প্রত্যেকে যেমন খুশি আকারে চতুর্ভুজ আঁকবো ও তার কোণগুলি সমষ্টি হাতে কলমে যাচাই করবো। তাহলে তোমরা যে কোনো চতুর্ভুজ এঁকে তোমরা 4টি কোণের সমষ্টি তোমরা দেখতে পারো কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হবে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি 17.10 এর অঙ্কগুলো দেখে দেবো, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।